হোয়াট আ ম্যাচ! যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের অসাধারণ একটা ম্যাচ উপভোগ করলো ক্রিকেট বিশ্ব। এবং নিশ্চয়ই যারা ডালাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন খেলাটা দেখতে, তারা দারুণ একটা ম্যাচ উপভোগ করলেন এবং ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন কিন্তু সবাই। প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো মঞ্চে, শুধু বিশ্বকাপ নয়, আসলে প্রতিযোগিতামূলক ক্রিকেটেই কিন্তু যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে দিল এবং আনপ্রেডিক্টেবল পাকিস্তান আরও একবার প্রমাণ করলো তারা কেন আনপ্রেডিক্টেবল। এবং এই পাকিস্তানের হার, যুক্তরাষ্ট্রের জয় এবং শ্রীলঙ্কার হেরে যাওয়া ৭৭ রানে অল আউট হয়ে যাওয়া, তাতে কিন্তু বাংলাদেশের জন্য দারুণ একটা আত্মবিশ্বাসের জোগাড়। কারণ বাংলাদেশ গত কয়েকদিন ধরেই বাংলাদেশকে শুনে আসতে হচ্ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, এই তো কদিন আগেই সেই সিরিজ হার বাংলাদেশ দলকে অনেক বেশি মোরালি ডাউন করেছিল মানসিকভাবে, এবং সেটার জন্য বারবার করে প্রশ্ন ছোড়া হচ্ছিল বাংলাদেশ দলের দিকে, এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু আসলে বাংলাদেশ দলের কাছে ছিল না। এবং এমন একটা দলের বিপক্ষে হারের পর যখন সেই যুক্তরাষ্ট্র দেখালো যে তারা আসলে যতটা বলা হচ্ছে তাদেরকে, তার থেকেও তারা অনেক ভালো একটা দল, তাদের সঙ্গে হারাটা দোষের কিছু নয়, সেটা বাংলাদেশের জন্য একটা কনফিডেন্স বুস্টার, বাংলাদেশের জন্য একটা আত্মবিশ্বাসের জোগাড়। কারণ এই দলটা যেহেতু পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, তার মানে এই দলটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকে আসলে বাংলাদেশ দল একটা আত্মবিশ্বাস নিতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নামার আগে। যেহেতু আগের দিনে ম্যাচ হলো, নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচটা দেখেছেন এবং কিভাবে এই ধরনের চাপের মুহূর্তে খেলতে হয় সেটাও একটা দারুণ শিক্ষা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। একই সঙ্গে বাংলাদেশ দল কিন্তু আরও একটা আত্মবিশ্বাস নিল, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার হেরে যাওয়া, সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানে অল আউট হয়ে যাওয়ার পরে ৬ উইকেটের হার, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য দারুণ একটা আত্মবিশ্বাসের যোগান দিয়েছে বাংলাদেশ দলকে। এখন বাংলাদেশ দলকে শ্রীলঙ্কার বিপক্ষে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে, অর্থাৎ ভালো খেলতে হবে। এবং এখানকার উইকেট, এখানকার মাঠটা সম্পর্কে আজকের এই ম্যাচটা যদি বাংলাদেশের দলের ক্রিকেটাররা দেখে থাকেন, তাহলে তারা একটা ভালো আইডিয়া কিন্তু পেয়ে গেলেন যে এই মাঠটাতে কি করে খেলতে হবে, চাপের মুহূর্তে কিভাবে সেই চাপটাকে সামলে আসলে জয়টা বের করে আনতে হবে, সেটা কিন্তু দারুণভাবে দেখিয়ে দিল যুক্তরাষ্ট্র। সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা শিক্ষা। এবং যে ক্রিকেটটা আসলে যুক্তরাষ্ট্র খেলেছে, সেটা যে কারোরই জন্য ভালো লাগার। যে দারুণ ব্যাটিং প্রদর্শনী তারা দেখিয়েছে, যে দারুণ বোলিং প্রদর্শনী তারা দেখিয়েছে, সেটা এক কথায় দুর্দান্ত। শেষ ২ বলের কথা যদি আমি বলি, অ্যারন জোন্স উইকেটে ছিলেন, ৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি। তার পাশে কিন্তু ছিলেন নীতিশ কুমার, দুজনে কি দারুণ ব্যাটিংটা করলেন। ৫ নম্বর বলে আসলে সিঙ্গেল নেওয়ার কোনো দরকার ছিল না, তার আগের বলেই ছক্কা হাঁকিয়েছেন অ্যারন জোন্স, অর্থাৎ ৪ নম্বর বলে ৫ নম্বর বলে এসে তিনি সিঙ্গেল নিয়েছেন, যেটা বাংলাদেশের ব্যাটার হলে কেউ করতো কিনা আমার সন্দেহ। নীতিশ কুমার কিন্তু তখন ১৩ বলে ১০ রানে অপরাজিত ছিলেন, এবং সেই জায়গাটায় সে বিশ্বাসটা কিন্তু অ্যারন জোন্সের ছিল যে নীতিশ কুমার এই ম্যাচটা বের করে আনতে পারবেন, এবং আসলেই তিনি ম্যাচটা বের করে এনেছেন। ৬ হাঁকাতে না পারলেও একটা ৪ দরকার ছিল ড্র করার জন্য, সুপার ওভারে নিয়ে যাওয়ার জন্য ম্যাচটাকে, এবং সেটাই কিন্তু করেছেন নীতিশ কুমার, এবং ম্যাচটাকে সুপার ওভার পর্যন্ত নিয়ে গেছেন। এবং এরপরে আবারও অ্যারন জোন্সের ব্যাটিং প্রদর্শনী এবং আমিরের এ ধরনের বাজে বোলিং, একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার পাকিস্তান দলের, একজন অভিজ্ঞ পেসার, সেই জায়গাটায় মোহাম্মদ আমির ৩টি ওয়াইড দিয়েছেন, সেই ৩ ওয়াইড থেকে ২২ রান এসেছে, এবং যে ২২ রান এবং যে ওয়াইড তিনি দিয়েছেন সেটাতেই কিন্তু আসলে হেরে গেছে পাকিস্তান। মাত্র ৫ রানের হার সুপার ওভারে। ১৯ রানের লক্ষ্য দিয়েছিল যুক্তরাষ্ট্র, সেটা আসলে ফুলফিল করতে বা সেই লক্ষ্য পূরণ করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। এবং বলতেই হয় ইউএসএ ক্রিকেটের এই দলটার যে ব্যাটাররা ব্যাটিং করেছেন, তাদের রানিং বিটুইন দ্য উইকেট, যে রানগুলো এক হয় সেটাকে তারা চার্জ করে ২ রানে পরিণত করেছেন, এবং আমিরকে আসলে প্রেসারে ফেলতে বাধ্য করেছেন। যে আমির অনেক বেশি অভিজ্ঞ, বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলে থাকেন, পাকিস্তান দলের হয়ে তার খেলার অনেক অভিজ্ঞতা, সেই আমিরকে কিন্তু তারা রীতিমতো একেবারে বলতে হয় যে নার্ভাসনেসের মধ্যে ফেলে দিয়েছিলেন, যে কারণে আমির বাধ্য হয়েছেন ৩টি ওয়াইড দিতে, এবং এরপরে ২২ রান এসেছে, যেটা আমেরিকার জন্য অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু দারুণ বেনিফিট হিসেবে কাজ করেছে। তাদেরকে কৃতিত্ব দিতেই হয়। এবং ফিল্ডিং এক কথায় কি দুর্দান্ত। বাংলাদেশ চাইলে যুক্তরাষ্ট্রের ফিল্ডিং থেকেও শিক্ষা নিতে পারে। যে ক্যাচটা ধরেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিপ লং অফের যে ফিল্ডার যে ক্যাচটা ধরেছিলেন, সেটা এক কথায় দুর্দান্ত ছিল। ইফতেখার আহমেদকে যেভাবে আউট করেছেন ওই ফিল্ডার, সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা শিক্ষা। বাংলাদেশ দল চাইলেই কনফিডেন্স নিতে পারে, এবং আজকে প্রেস কনফারেন্সে বারবার করে
শান্তকে বলা হয়েছে সাম্প্রতিক পারফরমেন্সের কথা এবং শান্ত বলেছেন সেসব আসলে তারা অতীত সেগুলো ভুলে যেতে চান এবং সেই অতীত থেকে আজকে সেগুলো ভুলে গিয়ে আজকে কিন্তু বাংলাদেশ দল একটা শিক্ষা নিতে পারে এই যুক্তরাষ্ট্রের জয় এবং শ্রীলঙ্কার ৭৭ রানে অল আউট থেকে যে বাংলাদেশ দল চাইলেই করতে পারে। অর্থাৎ ছোট দলগুলো এখন ভালো করছে, বাংলাদেশ দলেরও সেই সামর্থ্য আছে এবং বাংলাদেশ দল যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে বিশ্বকাপে তাদের পথটা আরও সুগম হয়ে যাবে। বাংলাদেশ দল কতদূর যেতে পারবে সেটাই কিন্তু নির্ভর করছে ৮ তারিখের ম্যাচটাতে। বাংলাদেশ সময় সকালে ভোরে ম্যাচ, আপনারা বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন এবং বলতেই হয় যে বাংলাদেশ দল যদি এই ম্যাচটা দেখে থাকে তাহলে তারা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে যে বাজে পারফরমেন্স, যে যত সমালোচনা সেসব পেছনে ফেলে এটা একটা দারুণ শিক্ষা বাংলাদেশ দলের জন্য। এখন দেখা যাক, নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ইউএসের মতো আপনারাও বাংলাদেশের সমর্থকরাও আসলে উল্লাস করবেন, সেই উপলক্ষটা নিশ্চয়ই শান্ত এবং তার দল এনে দেবে এমনটাই সবার প্রত্যাশা। যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।